আজকের এই ভিডিওটা আপনি যদি মিস করেন তাহলে একাধিক সরকারি টাকা পাওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যাবে আপনারই। কারণ এবার মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার ভাতা বেড়ে যাচ্ছে 600 টাকা। একই সাথে মাসে মাসে নয়, নতুন প্রকল্পে এবার প্রতিদিন 500 টাকা দিচ্ছে সরকার শুধুমাত্র এই প্রকল্পের নাম তুললেই। অন্যদিকে মোদী সরকার পাঠাচ্ছে 3000 টাকা সরাসরি অ্যাকাউন্টে। বানিয়ে ফেলুন এই কার্ড। আধার কার্ড নিয়ে জারি হচ্ছে আরও একটি বড় নিয়ম। সাথে সাথে সরকারি কর্মীদের জন্য রয়েছে দারুণ সুখবর। 3 গুণ বেতন বাড়তে চলেছে 8ম বেতন কমিশনে। এই খবরগুলো শুধু শোনার জন্য নয়, আপনার বাস্তব জীবনের ভবিষ্যৎ বদলে দিতে পারে আজকের এই ভিডিও। একটাও সুযোগ যেন মিস না হয়, তাই এখনই ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করুন আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে। আর এই রকম প্রতিদিনের হট আপডেট পেতে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল। আপনাদের জন্য প্রশ্ন, আপনার মতে সবচেয়ে বড় পরিবর্তন কোনটি, মহিলাদের ভাতা নাকি বেতন বৃদ্ধি? কমেন্টে লিখে ফেলুন আপনার মতামত। চলুন আর দেরি না করি আজকের পাওয়ারফুল ভিডিওটি শুরু করি, যেখানে দেখুন প্রথমেই বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার বাড়ল ভাতা, 500 থেকে 600 টাকা বেশি পাবেন মহিলারা। তো পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে মহিলাদের মাসিক ভাতা বৃদ্ধির জল্পনা তুঙ্গে। বিভিন্ন সূত্র এবং সোশ্যাল মিডিয়ার দাবি অনুযায়ী এই ভাতার পরিমাণ 500 থেকে 600 টাকা পর্যন্ত বাড়তে পারে। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা 1200 টাকা পাবেন। নতুন ঘোষণা অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা 1500 টাকা এবং তপশিলি জাতিভুক্ত মহিলারা 1800 টাকা করে পেতে পারেন বলে শোনা যাচ্ছে। এই বর্ধিত ভাতা জুলাই মাস থেকেই নাকি কার্যকর হতে পারে বলে অনেকেই আশা করছেন। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্বের মন্তব্য অনুযায়ী এই ভাতা বৃদ্ধি মহিলাদের সম্মান বৃদ্ধির ইঙ্গিত দেয়। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী সহ একাধিক জনমুখী ভাতা প্রকল্প চালু করেছে, যা রাজ্যের বহু সাধারণ মানুষকে আর্থিকভাবে সাহায্য করছে। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মাসে নয়, এই প্রকল্পে প্রতিদিন মিলবে 500 টাকা। কেন্দ্র সরকারের দুর্দান্ত স্কিম, কারা সুবিধা পাবেন জানুন। তো কেন্দ্র সরকারের তরফ থেকে দুর্দান্ত সুযোগ। আজ এমন একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে, যে স্কিমের অধীনে রোজ 500 টাকা দেওয়া হয়। কারা আবেদন করতে পারবেন রইল বিস্তারিত খবর। দেশবাসীর সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। এই সরকারি স্কিমগুলির মাধ্যমে উপকৃত হয়েছেন অগণিত মানুষ। আজ এমনই একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে। সেই স্কিমের অধীনে রোজ 500 টাকা দেওয়া হয়, সেই সঙ্গে অল্প সুদে ঋণ পাওয়ার সুবিধাও মেলে। কেন্দ্রের এই প্রকল্পের সুবিধা তাহলে কারা পাবেন? এই দেশের প্রধানমন্ত্রী হবার পর থেকে দেশবাসীর জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন নরেন্দ্র মোদী, চালু করেছেন নানান প্রকল্প। এমনই একটি স্কিম হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। 2023 সালে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই যোজনার সম্পূর্ণ নাম হলো প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা। জানা যাচ্ছে এই প্রকল্পের অধীনে মোট 18টি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা সুবিধা পেয়ে থাকেন। এই সরকারি যোজনার মাধ্যমে একদিকে যেমন তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, সেই সঙ্গেই তাদের ব্যবসা বাড়াতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন রোজগার হাত খরচের জন্য বৃত্তিও দেওয়া হয়। স্বর্ণশিল্পী, অস্ত্র নির্মাতা, খেলনা, পুতুল নির্মাতা, কেশসজ্জা শিল্পী, কামার, মুচি, মালাকার, নৌকো নির্মাণকারী, কুমোর, মাছ ধরার জাল প্রস্তুতকারী, রাজমিস্ত্রি, সেলাই কারকা, তালা নির্মাতা প্রমুখ পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা কেন্দ্রের এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারেন। এই স্কিমের অধীনে প্রশিক্ষণ দেওয়ার সময় ওই ব্যক্তিকে রোজ 500 টাকা করে বৃত্তি দেওয়া হয়। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আধার কার্ড তৈরিতে নতুন নিয়ম, জেনে নিন জরুরি নথি। তো আধার কার্ড তৈরি বা আপডেটের জন্য গুরুত্বপূর্ণ খবর সামনে এনেছে UIDAI। আধার সংক্রান্ত কাজের জন্য প্রয়োজনীয় নথির একটি নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, যা 2025-26 অর্থবর্ষ থেকে কার্যকর হবে। এই নতুন নির্দেশিকা ভারতীয় নাগরিক, বিদেশে বসবাসকারী ভারতীয় বা 5 বছরের বেশি বয়সী শিশু এবং দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে বসবাসকারী সকলের জন্য প্রযোজ্য। নতুন তালিকা অনুযায়ী ভারতীয় পাসপোর্ট, পরিচয়পত্র, ঠিকানা, সম্পর্ক এবং জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে বৈধ হবে। এছাড়া প্যান কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের পাসবুক এবং পেনশন কার্ডও গ্রহণ করা হবে। UIDAI আরও জানিয়েছে, যদি কারো দুটির আধার নম্বর থাকে তবে প্রথমটিই বৈধ হিসেবে গণ্য হবে। বিদেশি নাগরিক এবং OCI কার্ডধারীদের জন্য পাসপোর্ট, ভিসা এবং নাগরিকত্ব সংক্রান্ত নথি জমা দিতে হবে।
নাম, জন্ম তারিখ বা লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে গ্যাজেট বিজ্ঞপ্তি, মেডিকেল সার্টিফিকেট বা জন্ম শংসাপত্রের সঙ্গে স্বঘোষণা জমা দেওয়া বাধ্যতামূলক। আধার সংক্রান্ত যে কোনো কাজের আগে ইউআইডিআই ওয়েবসাইটে নতুন নির্দেশিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সবার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠাচ্ছে মোদী সরকার। সুবিধা পেতে কিভাবে আবেদন করবেন জানুন। তো ভারতবর্ষের খেটে খাওয়া সাধারণ মানুষের জন্য মোদী সরকারের অভিনব প্রকল্প ই-শ্রম কার্ড বা ই-শ্রম কার্ড, এই প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন সমাজের দরিদ্র জনসাধারণ। তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠাচ্ছে সরকার। তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু বিষয় আগের থেকে জেনে নেওয়া জরুরি। আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক সবকিছু। ভারতের সরকার অসংগঠিত সমস্ত শ্রমিকদের সহায়তার লক্ষ্যে 2021 সালের 26শে আগস্ট ই-শ্রম কার্ড প্রকল্পটি চালু করেছিল, যার ফলে দেশের ছোট ব্যবসায়ী বা অসংগঠিত শ্রমিকদের একটি নিজস্ব পরিচয়পত্র যেমন হবে, ঠিক তেমনভাবেই ভারতবর্ষে চালিত সরকারি প্রকল্পগুলি সরাসরি পৌঁছে দেওয়া যাবে উপভোক্তাদের কাছে। শুধু তাই নয়, যে সকল শ্রমিকদের স্থায়ী বা নির্দিষ্ট আয়ের উৎস নেই, তাদের একটি আয়ের উৎস এবং ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব নিচ্ছে মোদী সরকার। সেই সময় থেকে এখনো পর্যন্ত প্রায় 20 কোটি মানুষ এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করেছেন। কেন্দ্রীয় সরকারের ই-শ্রম কার্ড প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মানুষের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আর্থিক সাহায্য পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি সরকারি প্রকল্পগুলির বেনিফিট আরও সহজে পাবেন দিন দরিদ্র সাধারণ মানুষ। সব মিলিয়ে এই প্রকল্প জনতার মুখে হাসি ফোটাতে সক্ষম। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই অসংগঠিত ক্ষেত্রের কর্মী অথবা ক্ষুদ্র ব্যবসায়ী হতে হবে। কোনো নির্দিষ্ট বা স্থায়ীভাবে বেতনপ্রাপ্ত কর্মী এই প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন না। যে সকল ব্যক্তিরা আয়কর প্রদান করেন তাদের এই প্রকল্পটি নয়। ই-শ্রম কার্ড প্রকল্পে আবেদন জানাতে পারবেন সেই সকল ব্যক্তি যাদের বয়স 16 বছর থেকে সর্বোচ্চ 59 বছর পর্যন্ত। এছাড়া যারা ইপিএফও বা ইএসআইসি এর সদস্য, তারাও প্রকল্পে আবেদন জানাতে পারবেন না। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। অষ্টম বেতন কমিশনে 3 গুণ বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন। কবে থেকে কার্যকর জানুন। তো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা অধীর আগ্রহে অষ্টম বেতন কমিশনের চেয়ারম্যানের নিয়োগ এবং এর টার্মস অফ রেফারেন্সের চূড়ান্ত হওয়ার জন্য অপেক্ষা করছেন। 1.2 কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগী তাদের বেতন এবং পেনশন সংশোধনের অপেক্ষায় রয়েছেন। এই বছরের শুরুর দিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন 2027 সালের মধ্যে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এটি সারা ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে একটি বড় পরিবর্তন আনবে। তবে এখনও পর্যন্ত টার্মস অফ রেফারেন্স, চেয়ারম্যান এবং কমিশনের সদস্যদের বিষয়ে কোনো সরকারি ঘোষণা করা হয়নি। বেতন কমিশন হলো ভারত সরকার কর্তৃক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধন করার জন্য পরিচালিত একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া। এটি কেবল সরকারি কর্মচারীদের মূল বেতন এবং ভাতাগুলিকে প্রভাবিত করে না, বরং পেনশন এবং অবসরকালীন সুবিধাগুলিকেও প্রভাবিত করে। অষ্টম বেতন কমিশন সপ্তম সিপিসির স্থলাভিষিক্ত হবে, যা 2016 সালে কার্যকর হয়েছিল। সিপিসির সুপারিশগুলির মূলে রয়েছে পে ম্যাট্রিক্স, যা পরিষেবা স্তর এবং চাকরির বছরের উপর ভিত্তি করে বেতন নির্ধারণ করে। ফিটমেন্ট ফ্যাক্টর, যা নতুন মূল বেতন নির্ধারণের জন্য বর্তমান বেতন গুণকে করে, তা 2.57 থেকে অষ্টম সিপিসির অধীনে 2.86 উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, বেতন স্তর 1-এর কর্মচারী যারা বর্তমানে 18,000 টাকা মূল বেতন পান, তারা 51,480 টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। অন্যদিকে স্তর 2-এর কর্মচারীরা 19,900 থেকে 56,914 টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। স্তর 3-এর কর্মচারীরা 21,700 থেকে বেড়ে 62,062 টাকা পেতে পারেন। স্তর 6-এ মূল বেতন 35,400 থেকে 1 লাখের বেশি হতে পারে, যখন প্রবেশিকা স্তরের আইএএস এবং আইপিএস আধিকারিকরা সহ স্তর 10-এর আধিকারিকরা 56,100 থেকে 1,60,000 টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন। তাহলে বন্ধুরা, বুঝতে পারলেন, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা জেনে নিলাম লক্ষ্মীর ভাতার বর্ধিত অর্থ মহিলা উপভোক্তাদের জন্য বিশাল সুবিধা হয়ে উঠতে চলেছে। দৈনিক 500 টাকা দেওয়া হচ্ছে এমন স্কিমেও আপনার যোগ্যতা থাকলে সময় নষ্ট না করে আবেদন করুন। 3,000 টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে পৌঁছাতে চলেছে। শুধু আবেদনটা ঠিকঠাকভাবে করুন। আধার কার্ড তৈরি এখন আরও সহজ, কাগজপত্রের ঝামেলা ছাড়াই। সরকারি কর্মীদের জন্য বেতন বাড়ার বিশাল সুযোগ নিয়ে এসেছে অষ্টম বেতন কমিশন। এই সুবিধাগুলো মিস করলে আপনি পস্তাবেন। তাই সময় থাকতেই আবেদন করে নিন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও দরকারি আপডেট প্রতিদিন পাওয়ার জন্য বেল আইকন টিপে রাখুন। আর আজকের প্রশ্ন ভুলবেন না, আপনার দৃষ্টিতে কোন ঘোষণাটি সবচেয়ে বড় সুবিধা আনবে আর সাধারণ মানুষের জীবনে? লিখে ফেলুন নিচে কমেন্টে। আমরা পড়ছি সবগুলো। আগামী ভিডিওতে দেখা হবে আরও বড় আপডেট নিয়ে। ভালো থাকুন, সাবধানে থাকুন।